কুমিল্লায় যাবেন এই 5টি কারণে। নাম্বার 1, ময়নামতি প্রত্নস্থল। ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন এটি। বর্তমান ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি জয়কর্মান্ত বসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। নাম্বার 2, কমনওয়েলথ রণসমাধি ক্ষেত্র। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান এবং এটি তৈরি হয়েছে 1943-44 সালে দিকে। কুমিল্লা শহর হতে প্রায় 7 কিলোমিটার দূরে খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধি ক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা এই সমাধি ক্ষেত্রটি পরিচালনা করে। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের নিয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। নাম্বার 3, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এটি 2006 সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 7,000-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্যতম আকর্ষণ পায় এই বিশ্ববিদ্যালয়টি। নাম্বার 4, লালমাই পাহাড়। এটি একটি বিচ্ছিন্ন পর্বত শ্রেণী। প্রায় 25 লক্ষ বছর আগে প্লাইস্টোসিন যুগে এই পাহাড় গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। সেই হিসাবে এটি বাংলাদেশের বরেন্দ্রভূমি এবং মধুপুর ও ভাওয়ালগড়ের সমকালীন। লালমাই পাহাড়ের মাটি লাল রং হওয়ার কারণে একে লালমাই পাহাড় বলা হয়। এবং সর্বশেষ নাম্বার 5, কুমিল্লার খদ্দর বা খাদি শিল্প ও রসমালাই। খাদি শিল্পের তৈরি কাপড় দেশ বিদেশের সকল শ্রেণীর মানুষের কাছে অনেক প্রিয় কাপড়। 1921 সালে মহাত্মা গান্ধীর ডাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই কাপড়ের জনপ্রিয়তা বেড়ে ওঠে। স্বদেশী পণ্য গ্রহণ করো আর বিদেশি পণ্য বর্জন করো, এই স্লোগানের উপর ভিত্তি করেই তৎকালীন সময়ে খাদি শিল্পের উৎপত্তি হয়। খাদ থেকে তৈরি হতো বলে এর নাম হয় খদ্দর বা খাদি। আবার অন্যদিকে আনুমানিক 1900 সালের দিকে কুমিল্লা অঞ্চলে রসমালাই তৈরি শুরু হয়। 1930 সালে কুমিল্লার মাতৃভান্ডার রসমালাই বানিয়ে নাম করে এবং এটি শঙ্কর সেনগুপ্তের হাতে বিকশিত হয়।